তো বন্ধুরা, আমি এই যে অরুণাচল প্রদেশ এই যে বস্তি এরিয়ার মধ্যে এসেছি। আর এখানে ধানগুলো প্রায় পাকার সময় হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে এই যে বস্তি এরিয়ার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে গরু আর একটা ষাঁড় কালো, আমি ভয় পেয়ে গেছিলাম অল্প আগে, কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম এই যে কালো রঙের ষাঁড়টা, খুবই ভয়ানক। তবে এই ষাঁড় কী বলবো, আর ওদিক দিয়ে যেতে যেতে দেখবো কি আছে। তো এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা প্রায় বছর আগে কাঁচা রাস্তা ছিল, এখন পাকা রাস্তা হয়ে গিয়েছে। তখন আমি এসেছিলাম, অনেক অসুবিধে হয়েছিল। তো এই বস্তির ভিডিও হয়তো আপনারা দেখছিলেন এক সময়, প্রায় 1 বছর আগে আমি এই বস্তিতে এসেছিলাম। আজকে আবার আমি এখানে এসেছি, আর দেখি রাস্তা পাকা হয়ে গেছে, পুরো ভালো হয়ে গেছে, এখন আর অসুবিধে নেই। তো আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। তো এই অল্প সামনে আমি গিয়ে প্রায় 1 বছর আগে ভিডিও বানিয়েছিলাম, আবার আমি আসলাম। তো বছরের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। বা এখানে তো এই পুকুরের মধ্যে মাছ থাকবে নিশ্চয়। আর এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন ঘর। তো এখানে বিশেষ করে আদিবাসী লোকেরা আসে। এখানে আমার পরিচিত লোক ছিল, আজকে ওদের সাথে দেখা হয়নি। এই যে ছোট ছোট বাচ্চারা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এদিকে বেশিরভাগ খেতি, ধান খেতি আছে আর নানান ধরনের শাকসবজি। তো আজকে আমি বস্তি এরিয়ার ভিতরে যেতে পারি না, মেইন রাস্তাতে আসি, মানে বস্তি এরিয়ার মধ্যে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আসি, তাই আমি ভিতরে যেতে পারলাম না। তো বস্তি এরিয়ার ভিতরে যেতে হলে এখনও অনেক বস্তি এরিয়া আছে, ভালো একটা সুবিধে নেই, ভালো একটা রাস্তা নেই। আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এই যে ওরা যাচ্ছে, আমার মনে হয় খুবই সম্ভব এরাও আদিবাসী। তো এরা সবসময় এদিকে থাকে, তাই এরা ভয় করে না, ছোটো ছোটো বাচ্চাগুলোও ভয় করে না। সন্ধ্যা হলে নিশ্চয়ই এখানে ভয়ানক দেখা যাবে, দিনের বেলা তাই এত ভয়ানক লাগছে না। তো এখানে গরু, আরও এখানে লোকেরা গরু, ছাগল আরও নানান ধরনের পশু পালন করে থাকে। আর বিশেষ করে অরুণাচল প্রদেশে অনেক খালি জায়গা আছে, তাই এগুলা পশু পালন করতে অসুবিধা হয়নি। তো গাইস, আমি আর পরের ভিডিওতে কিছু দেখানোর চেষ্টা করব। ওকে, বাই।